সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। এই সপ্তাহে শেষ কার্যদিবসে হঠাৎ মার্কেটে হিউজ সেল প্রেশার চলে আসে এবং মার্কেট লিডিং কিছু কিছু স্টকে ব্যাপক দরপতন হয়েছে। অনেকটা প্যানিক সেলের মধ্য দিয়ে মার্কেট ক্লোজ হলো। সো ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট ছিল বেশ বিয়ারিশ। আজ আমরা সাপ্তাহিক মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই দেখে নিচ্ছি এই সপ্তাহের শেষ কার্যদিবসে মার্কেট চিত্র এক নজর। সূচক ক্লোজ হলো ৬,২৪৯ পয়েন্টে। মার্কেট হারিয়েছে প্রায় ১২ পয়েন্টের মতো, আর লেনদেন হয়েছে ৬২৬ কোটি টাকার প্রায়। এছাড়াও আরেকটি ব্যাপার লক্ষণীয়, মার্কেট লিডিং কিছু কিছু স্টক ব্যাপক দর হারিয়েছে। সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, বরাবরের মতো বর্তমান সময়ে ফার্মাসিউটিক্যাল সেক্টর লাস্ট ট্রেডিং সেশনে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় ৯৯ কোটি টাকা। এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরও বরাবর ভালো একটা লেনদেন আমরা লক্ষ্য করছি বর্তমান সময়। এই সেক্টরে লেনদেন হয়েছে ৮৮ কোটি টাকা প্রায়। মিউচুয়াল ফান্ডে গত দুদিন ধরে আমরা লক্ষ্য করছি টার্নওভার অনেকটা বৃদ্ধি পেয়েছে। লাস্ট ট্রেডিং সেশনে টার্নওভার হয়েছে প্রায় ৭৬ কোটি টাকা। এছাড়া টেক্সটাইল সেক্টরও বর্তমান সময়ে ভালো লেনদেন হচ্ছে, তবে কিছুটা লেনদেন কমেছে গত কিছুদিনের ধারাবাহিকতার সাথে যদি আমরা কম্পেয়ার করি। টেক্সটাইল সেক্টরের টার্নওভার হয়েছে ৫৬ কোটি টাকা। আরেকটি ব্যাপার লক্ষণীয়, এই চারটি সেক্টর আমরা যদি টার্নওভারের দিক থেকে চিন্তা করি, এই চারটি সেক্টরে প্রায় ঢাকা স্টক এক্সচেঞ্জের 50% টার্নওভার বর্তমানে হচ্ছে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি Dse Braod ইন্ডেক্সের অবস্থান। লাস্ট ট্রেডিং সেশনে মার্কেট কিছুটা উইকনেস প্রকাশ করলো, কারণ মার্কেট এর মধ্যে ৬,২৮০ পয়েন্ট পর্যন্ত রিচ করেছিল এবং এরপর থেকে একটা কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছিল। এবং লাস্ট টাইম মার্কেট যখন কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছিল, এটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে কিন্তু রেসপেক্ট করেছিল এবং এখান থেকে কিন্তু ইউটার্ন নিয়ে মার্কেট আবারও কিন্তু ৬,২৭১ থেকে ৭২ পয়েন্ট পর্যন্ত রিচ করে। কিন্তু দিস টাইম আমরা একটি ব্যাপার লক্ষ্য করছি, মার্কেট কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন সেটি রয়েছে ৬,২৫২ পয়েন্টে। এই সাপোর্ট লাইনটিকে রেসপেক্ট না করে কিছুটা নিচে লাস্ট ট্রেডিং সেশনে এসে ক্লোজ হলো, ৬,২৪৯ পয়েন্টে এসে ক্লোজ হলো। এই ট্রেন্ড লাইনটি ড্র করেছি, বর্তমানে এই ট্রেন্ড লাইনটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এর আগেও আমরা আপনাদেরকে জানিয়েছি যে এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট দেওয়ার কারণে মার্কেটে কিন্তু টার্নওভার বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু স্টক নতুন করে ফ্লোর ভেঙে ভালো একটা পারফরমেন্সও আমরা দেখেছি। সো মার্কেট কিছুটা গতিশীল হয়েছে, কিন্তু বর্তমানে আবারও মার্কেট একটা কারেকশনের ধারাবাহিকতার মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমরা যে ব্যাপারটি দেখব, মার্কেট কোন পয়েন্ট থেকে সাপোর্ট নিতে পারে, কারণ ইয়েস্টারডে আমরা যে লাস্ট ট্রেডিং সেশনে যে ফলিং যে ইন্টেন্সিটি, এই যে একটা পড়ার যে একটা তীব্রতা, এটা কিন্তু অনেক হাই ছিল। অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু কিছুটা বেশি ভলিউম নিয়ে কিন্তু এই বেয়ারিশ ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে এবং এটি কিন্তু 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে সাপোর্ট লাইন ছিল, দুটো সাপোর্ট লাইনই কিন্তু একদিনে ব্রেক করে দিয়েছে। সো মার্কেট এখন ইমিডিয়েট যে পয়েন্টটিতে সাপোর্ট নেবে সেটি হচ্ছে ৬,২৪৫ থেকে ৪৬। এখানে ইন্ডেক্স পয়েন্ট কিংবা প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট রয়েছে ৬,২৪৫.৮, এখানে একটি সাপোর্ট রয়েছে এবং এই ট্রেন্ড লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে ৬,২৪২। সো ট্রেন্ড লাইন সাপোর্টটি রয়েছে ৬,২৪২ পয়েন্টে। এখন একটি ফিবোনাসি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। ফিবোনাসি রিট্রেসমেন্ট চার্টে 38%-এর যে সাইকেল যে সাপোর্টটি ছিল সেটি ছিল ৬,২৪৯.9-এ, তার কিছুটা নিচে বর্তমানে অবস্থান করছে, তবে কিছুটা সাপোর্ট পেয়েছে। এখান থেকে কিছুটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, 47 থেকে রিজেকশন, এখানে সাপোর্ট নিচ্ছে মার্কেট। সো নেক্সট ট্রেডিং সেশনও কিন্তু কিছুটা সেল প্রেশার থাকতে পারে, কারণ ডিসেম্বর মান্থ এন্ডিংয়ের যে একটা অ্যাডজাস্টমেন্ট সেল প্রেশার সেটা হয়তো থাকবে। সো সেল প্রেশার কিন্তু নেক্সট উইকেও আমরা হয়তো লক্ষ্য করব। সো সেক্ষেত্রে মার্কেট হয়তো ৬,২৪২ পয়েন্ট পর্যন্ত আসতে পারে এবং এখানে রয়েছে ট্রেন্ড লাইন সাপোর্ট এবং তার কিছুটা নিচে ফিবোনাসি রিট্রেসমেন্ট চার্টে 50% যে রিট্রেসমেন্টের যে সাইকেলটি, সেটি সাপোর্ট পয়েন্ট হচ্ছে ৬,২৪০ পয়েন্টে একটি সাপোর্ট লাইন আমরা লক্ষ্য করছি। সো মার্কেট আরও কিছুটা নিচে নামার সম্ভাবনা আছে, যেহেতু মার্কেট হঠাৎ করে একটা প্যানিক সেলও মার্কেটে আমরা লক্ষ্য করেছি এবং ব্যাপক
কারেকশন হয়েছে কিছু মার্কেট লিডিং স্টকে। সো মার্কেট কনফিডেন্স কিন্তু অনেকটা কমে গেছে লাস্ট ট্রেডিং সেশনের যে মার্কেট প্রাইস অ্যাকশন আমরা দেখলাম। সো এর ধারাবাহিকতায় নেক্সট উইক মার্কেট আরও ফার্দার কারেকশন হতে পারে এবং সেক্ষেত্রে মার্কেট 6240 থেকে 42 এই পয়েন্ট পর্যন্ত চলে আসতে পারে। সো বর্তমান যে রিভার্সাল, এটাকে যদি আমরা একটা ছোটোখাটো ট্রেন্ড হিসেবে যদি আমরা দেখি, তাহলে অ্যাজ পার এলিয়েট ওয়েভ কনসেপ্ট থেকে যদি আমরা দেখি, তাহলে এখন যে কারেকশনটি চলছে ABC কারেকশন প্যাটার্ন হয়তো ফলো করছে। সো সি ওয়েভটি 6240 পর্যন্ত হয়তো নামতে পারে। এছাড়াও আমরা একটি প্রাইস পয়েন্ট লেভেলে যে সাপোর্ট আমরা দেখিয়েছিলাম 6245 থেকে 46, এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট করে এখান থেকে যদি ঘুরে দাঁড়ায়, তাহলে এখান থেকেও ইউটার্ন নেওয়ার একটা চান্স আছে। সো এক্ষেত্রে একটি ব্যাপার গুরুত্ব সহকারে আমরা যেটা দেখব সেটি হচ্ছে এই ট্রেন লাইন সাপোর্টকে যেন মার্কেট রেসপেক্ট করে, কারণ এই ট্রেন লাইনের উপরে যদি মার্কেট থাকে, মার্কেট আবার ঘুরে দাঁড়াবে এবং এখান থেকে আবার নতুন করে ইউটার্ন নিয়ে ভালো একটা পারফরমেন্স মার্কেটে হয়তো আমরা দেখব। এছাড়াও আমরা এখন নতুন করে আরেকটি ট্রেন লাইন ড্র করব। এখানে আমরা আরও একটি ট্রেন লাইন ড্র করেছি, আমরা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি। সো এই ট্রেন লাইনটিও কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে অ্যাড করবে। এখানে নতুন একটা ট্রেন লাইন আমরা, যেহেতু মার্কেট চেঞ্জ হচ্ছে, মার্কেটের সাথে সাথে আমরা ট্রেন লাইনটিকেও অ্যাডজাস্ট করছি। সো এই ট্রেন লাইনটি কিন্তু এখন একটা রেজিস্ট্যান্স হিসেবে অ্যাড করছে। এখন আমরা উইকলি চার্টে আরও বড় টাইম ফ্রেমে যদি মার্কেটের অবস্থান দেখি, উইকলি চার্টে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, মার্কেট রিসেন্টলি যে রিভার্সালটি দিয়েছিল সেটি কিন্তু 6375 পয়েন্ট পর্যন্ত হিট করেছিল এবং এখানে ডাবল টপ করার পর এই নেক লাইন সাপোর্টটি ছিল 6269 পয়েন্ট, 6280 কিংবা 78 আমরা ধরতে পারি, 78 কিংবা 79। সো এই পয়েন্টে ছিল নেকলাইন সাপোর্ট। এই নেকলাইন সাপোর্টটি ব্রেকডাউন করে এটি কিন্তু কামব্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু সার্ভাইভ করেনি। পরবর্তীতে মার্কেট কিন্তু আরেকটা হায়ার লো ক্রিয়েট করে এবং মার্কেট 6200 পর্যন্ত নেমে আসে। এখন যে ব্রেকআউটটি দিয়েছিল, ব্রেকআউট দিয়ে কিন্তু অ্যাটেম্প্ট নিয়েছিল যে এই যে নেক পয়েন্ট যে রেজিস্ট্যান্সটি, সেটিকে ব্রেকআউট করার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে এখান থেকে রিজেক্ট হয়ে যায়। সো 6278 থেকে 6280 এই পয়েন্টটি হচ্ছে মার্কেটের জন্য অনেকটা চ্যালেঞ্জিং। মার্কেট যদি এই নেক লাইন রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে যদি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে মার্কেট আরও বেশি শক্তিশালী হবে, আরও গতিশীল হবে। আর এখানে কিন্তু আমরা উইকলি চার্টে যেটি দেখতে পাচ্ছি 6272 এখন কিন্তু যে রিজেকশনটি হয়েছে, লাস্ট যে রিভার্সালটি দিয়েছিল, সো এখানে কিন্তু উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। মার্কেট যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর উইকলি চার্টে ঘুরে দাঁড়াতে পারে, মার্কেট অনেকটা গতিশীল হবে। সো মার্কেটের যে প্রজেকশনটি আমরা রাখছি, মার্কেট হয়তো 6242 থেকে 40 হয়তো ম্যাক্সিমাম এই পয়েন্ট পর্যন্ত নামতে পারে এবং এই পয়েন্ট থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আবার ইউটার্ন নেবে। ইউটার্ন নিয়ে হয়তো 6200 প্রথমে যে চ্যালেঞ্জটি ফেস করবে 6272, এখানে উইকলি চার্টে যে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেজিস্ট্যান্স লাইন, এই রেজিস্ট্যান্সটি ফেস করবে এবং এটি ব্রেকআউট করলে পরবর্তী মার্কেটের জন্য যে শক্তিশালী যে রেজিস্ট্যান্স পয়েন্টটি, সেটি হবে 6269 থেকে 6280 থেকে 6280। সো এই জোনটি একটা বড় চ্যালেঞ্জিং একটি জোন এবং এটি ব্রেকআউট করতে পারলে, এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে পারলে মার্কেট অনেক শক্তিশালী হবে এবং মার্কেট আরও বেশি ভাইব্রেন্ট এবং গতিশীল হবে। সো উইকলি চার্টে ভলিউমের দিক থেকেও আমরা লক্ষ্য করছি, দীর্ঘদিন ধরে কিন্তু উইকলি চার্টে বিলো অ্যাভারেজ ভলিউম কিংবা অ্যাভারেজ ভলিউমে ট্রেড হয়েছিল 2-1 দিন, কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হয়েছে। কিন্তু এই লাস্ট 2 উইকস আমরা লক্ষ্য করছি অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউমে লেনদেন হচ্ছে। সো মার্কেট কিন্তু কিছুটা গতিশীল হচ্ছে, ভলিউম বাড়ছে, এটা কিন্তু মার্কেটের জন্য ভালো। এছাড়াও নতুন করে কিছু কিছু স্টক যে ফ্লোর থেকে উঠে আসলো এবং কিছুটা প্রাইস অ্যাকশন করছে, এটাও মার্কেট এর জন্য একটা ভালো দিক। তবে একটি মার্কেটের একটা শর্টকামিং আমরা যেটা অলওয়েজ আপনাদেরকে অনেক সময় শেয়ার করেছি আমাদের ওপিনিয়ন, সেটি হচ্ছে ইন্ডেক্স মুভার যে স্টকগুলো, সেগুলো কিন্তু মুভমেন্টে আসছে না। ইন্ডেক্স মুভার স্টকগুলো যদি উঠে আসে ফ্লোর থেকে, তাহলে কিন্তু এই রেসিস্ট্যান্সগুলো ব্রেকআউট করা কিন্তু খুব একটা ডিফিকাল্ট কিছু না। এছাড়াও আরও আমরা ব্রডার পয়েন্ট অফ ভিউ থেকে, বর্ডার হরাইজনে যদি মার্কেটের অবস্থান দেখি, মার্কেট কিন্তু যে হাই এটি রিচ করেছিল 7410 কিংবা 7402 কিংবা 5 এই ধরনের একটা পয়েন্ট থেকে মার্কেট রিজেক্ট করেছিল।
এক্স্যাক্টলি ৭,৪০৬ কিংবা ৫ এই পয়েন্ট থেকে রিজেক্ট হয়েছিল, কিন্তু মার্কেটে কিন্তু এই জোনটিতেই কিন্তু হিউজ মানি ফ্লো আমরা লক্ষ্য করছি। টার্নওভার কিন্তু বেশিরভাগ হয়েছে এই জোনটিতে, ৭,০০০ থেকে ৭,৪০০ এই পয়েন্টেই কিন্তু সবচেয়ে বেশি মার্কেটের লেনদেন হয়েছিল। এখন বর্তমানে যদি আমরা এই যে মানি ফ্লো ছিল এই জোনটিতে, সেই সাথে যদি সেই ধারাবাহিকতার সাথে যদি বর্তমান টার্নওভার করি, কিন্তু অনেকটা কম টার্নওভার হচ্ছে, টার্নওভার অনেকটা কমে গেছে মার্কেটে, কারণ এই জোনটিতে প্রায় ২,০০০, ২,৫০০, ৩,০০০ কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছিল। সো এখন যেটি হচ্ছে, মার্কেটে এখানে একটা অ্যাকুমুলেশন ফেজ চলছে, মার্কেট এখানে সাইডওয়ে করছে, বেসিক্যালি সাইডওয়ে করছে এবং মার্কেট রেডি হচ্ছে হয়তো সামনে একটা বড় মুভমেন্টের জন্য। দীর্ঘদিন ধরে কিন্তু বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে কারেকশন মুডে। আমরা দেখছি যে মার্কেট একটা সাবস্টেন্সিয়াল কারেকশনের পর মার্কেট যখন লো ভলিউমে ট্রেড হচ্ছে, মিন্স মার্কেটে কিন্তু সেল প্রেশার অতটা নেই, কিন্তু মার্কেটে বিভিন্ন কারণে মার্কেটে টার্নওভার বৃদ্ধি পাচ্ছে না, যেহেতু কিছু পলিটিক্যাল ডিস্টারবেন্স এবং ইকোনমিক্যাল কিছু ডিফিকাল্টিস আমরা ফেস করেছি গ্লোবালি। সো মার্কেট টাইম নিচ্ছে, কিন্তু এশিয়ার বিভিন্ন মার্কেটগুলো কিন্তু অনেক গতিশীল এবং ইউরোপেও আমরা লক্ষ্য করেছি, ইউরোপ আমেরিকান মেইন যে মার্কেটগুলো সেগুলো কিন্তু ভালো রকমের র্যালি করছে। শুধুমাত্র আমাদের মার্কেট এখনও সাইডওয়ে করছে, এখনও আশানুরূপ পর্যায়ে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সেটা সময় লাগছে। সো উইকলি চার্টে মার্কেট তখনই গতিশীল হবে, উইকলি চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যখন ঘুরে দাঁড়াবে, মার্কেট অনেক গতিশীল হবে এবং মার্কেটের টার্নওভার আরও বৃদ্ধি পাবে এবং মার্কেট র্যালিতে হয়তো যাবে। সো বর্তমানে যেটা আমরা অলওয়েজ আপনাদেরকে আমাদের ওপিনিয়ন ওয়াইজ আপনাদেরকে শেয়ার করছি, অলওয়েজ আমরা আপনাদেরকে যেটা সাজেস্ট করি সেটি হচ্ছে যে এখন বর্তমানে ভালো মানের যে স্টকগুলো সেগুলো কিন্তু অনেক ডিসকাউন্ট রেটে পাওয়া যাচ্ছে। সো ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে সেই স্টকগুলো স্লোলি অ্যাকুমুলেট করা যেতে পারে এবং মার্কেট যখন ভালো পারফর্ম করবে তখন একটা ভালো গেইন মার্কেট থেকে নেওয়া সম্ভব। এছাড়া ট্রেডিংটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট। ট্রেডিং যারা করছেন তারা হয়তো মার্কেট ইম্পালস এবং আপনাদের যদি এক্সপার্টিজম থাকে, এখন কিন্তু ট্রেডিং করার অপরচুনিটি কিছুটা রয়েছে, কিছু কিছু স্টক গতিশীল, সেখান থেকেও কিন্তু আর্ন করা সম্ভব। আর ট্রেডিংয়ের জন্য সুইটেবল যে সেক্টরগুলো বর্তমানে মানি ফ্লো যেখানে বেশি, সেই সেক্টরগুলোতেই কিন্তু ট্রেডিং অপরচুনিটি বেশি। ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড এবং টেক্সটাইল। মিউচুয়াল ফান্ড নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, সো এই সেক্টরটি এখন হয়তো সামনের দিনগুলোতে ভালো অপরচুনিটি থাকতে পারে ট্রেডিং করার জন্য। টেক্সটাইল সেক্টরের কিছু কিছু স্টক পারফর্ম করেছে, কিন্তু আশানুরূপ ওভারঅল যে স্টকগুলো সেগুলো কিন্তু আশানুরূপ পারফর্ম করে নাই। সো আশা করছি সামনের দিনগুলোতে টেক্সটাইল সেক্টরও আরও গতিশীল হবে। এছাড়া ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরটি কিন্তু আবারও কিন্তু ডেড হয়ে আছে, এই সেক্টরটি এখন বর্তমানে অ্যাকুমুলেশন ফেজে রয়েছে। সো এই সেক্টরটির যে স্টকগুলো পারফর্মিং স্টক সেগুলোকে সিলেক্ট করে চাইলে এখন এন্ট্রি নেওয়া যেতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল ওভারঅল মার্কেট নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।